খুবই সুন্দর, কিন্তু এটা এতটাই ভয়ঙ্কর। এটি সেই আলকুশি বা বিলাই খামসি নামে পরিচিত। এটির বৈজ্ঞানিক নাম হলো মুকুনা প্লুরেন্স এবং ইংলিশে এটাকে বলা হয় ভেলভেট বিন, সি বিন বা নেসকাফে। বিভিন্ন দেশে এটি বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। এটির গায়ে যেই সূক্ষ্ম সূক্ষ্ম লোম বা রোমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুবই ভয়ঙ্কর, খুবই বিষাক্ত। এগুলো যদি কারো শরীরে বা সংস্পর্শে আসে, সেখানে প্রচুর জ্বালা যন্ত্রণা হয়। এগুলো এতটাই ভয়ঙ্কর। এখানে দেখেন জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে ধরে আছে। তো আমাদের দেশের বিভিন্ন জঙ্গলে এগুলো জন্মে থাকে এবং এটার বীজ খুবই উপকারী। এটার বীজ চূর্ণ বা পাউডার পাহাড়ি ফুড নামে একটি কোম্পানি বাজারজাত করে থাকেন এবং এই বীজ চূর্ণ বা পাউডার মানব দেহের জন্য খুবই উপকারী। এই বীজ চূর্ণ বা পাউডারে রয়েছে ভিটামিন এ, বি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং অ্যামাইনো অ্যাসিড। বীজের পাউডার সেবনে আমাদের অনেক রোগ বালাই দূর হয়। এই আলকুশির বীজ দুধ, চিনি সহ সেদ্ধ করে খেলে আমাদের শরীরে দুর্বলতা এবং পুষ্টিহীনতা দূর করে এবং পুরুষের শুক্র বৃদ্ধি, গাঢ় এবং স্নায়বিক দুর্বলতা দূরীকরণে ব্যাপক ভূমিকা রাখে। মধ্য আমেরিকায় এই বীজ ভেজে খাওয়া হয় এবং কফির বিকল্প হিসাবেও ব্যবহার করা হয়। আর ব্রাজিলে এটাকে নেসকাফে নামে ডাকা হয়। এছাড়াও গুয়েতেমালায় কোচি সম্প্রদায়ের লোক এটাকে শস্য হিসাবে আবাদ করে থাকে। অন্য অঞ্চলে এটাকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। কেউ বলে থাকে বিছুটি, সুয়াগুড়া বা সহজগুড়ি। আমরা আগেকার দিনের সিনেমা বা যাত্রাপালায় দেখেছি যে দুষ্টুমি করে অনেকেই এটার যেই লোমগুলো বা রোমগুলো রয়েছে, এগুলো পোশাকের মধ্যে দিয়ে অনেক বিনোদন বা দুষ্টুমির পরিচয় দিয়েছেন। আমরা সেটা উপভোগ করেছি। এটার বীজ যে শুধু উপকারী তা নয়, এটার পাতা এবং শিকড়েও রয়েছে অনেক ভেষজ গুণ। এটার শিকড় চূর্ণ করে মাসব্যাপী যদি খাওয়া যায় তাহলে আমাশয় ভালো হয়ে যাবে এবং শিকড় সর্দি কাশিতেও ভালো কাজ করে থাকে। আর এটার পাতায় যে গুণাগুণ, এটার পাতা যদি কারো ফোড়ায় লাগানো হয়, কোনো ফোড়ায় লাগালে সেই ফোড়াটি দ্রুতই পেকে ফেটে যাবে।